ইয়েমেন সম্ভবত যে নামটি শুনলেই এখন কেঁপে ওঠে ইসরায়েলিদের হৃদয়ে। এই ইয়েমেনের হুথি বাহিনী যেন রীতিমতো রাতের ঘুম হারাম করে দিয়েছে নেতানিয়াহুর দেশের লোকদের। হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে দিশেহারা ইসরায়েল। আবার কি করল হুথিরা? চলুন জেনে আসি। তেল আবিবের আকাশে হঠাৎ বিদ্যুতের ঝলক, মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত এলাকা বেন গুরিয়ন বিমানবন্দর। ইহুদি রাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল এই কেন্দ্রবিন্দুতে আঘাত হানল ফিলিস্তিন 2। না, এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি বাস্তব এবং এর পেছনে রয়েছে এক অপ্রত্যাশিত খেলোয়াড়, ইয়েমেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তারা ইসরায়েলের বুকে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেটি ঘণ্টায় ৬,০০০ কিলোমিটার বেগে উড়ে গিয়ে সরাসরি আঘাত করেছে আল লোদ এয়ারপোর্টে, যেটি আন্তর্জাতিকভাবে বেন গুরিয়ন নামে পরিচিত। এই অস্ত্রের নাম ফিলিস্তিন 2, যেন প্রতিশোধের এক প্রতীক। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন এটি একটি সফল সামরিক অভিযান এবং এই আঘাতের পরপরই বহু ইসরায়েলি নাগরিক শেল্টারের দিকে ছুটে যায়। আতঙ্কে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এই শব্দটা কিন্তু কল্পবিজ্ঞান নয়, এটি এমন এক অস্ত্র যা শব্দের চেয়ে 5 গুণ দ্রুত বেগে ছুটে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যা রাডার সিস্টেম ধরতে পারে না, প্রতিরক্ষা ব্যবস্থা থামাতে পারে না। বিশ্বে এই প্রযুক্তি এখনো হাতে গোনা কিছু দেশের মধ্যেই সীমাবদ্ধ, রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র। কিন্তু এবার এই প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের বুকের ঠিক মাঝে আঘাত হেনেছে একটি আরব রাষ্ট্র, ইয়েমেন। এটাই কি তাহলে প্রতিরোধ যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গাজায় হাজারো মানুষের মৃত্যুর পর যখন বিশ্ব প্রায় নিশ্চুপ, তখন ইয়েমেন বলছে আমরা চুপ করে থাকব না, আমরা শুধু বিবৃতি দিয়ে থামব না, আমরা অস্ত্র দিয়ে কথা বলবো। এই হামলা ছিল মূলত একটি রাজনৈতিক বার্তা, যা খুব স্পষ্ট। যতদিন গাজা রক্তাক্ত থাকবে ততদিন তেল আবিব নিরাপদ থাকবে না। বিশ্লেষকদের মতে এই আঘাত ইসরায়েলের জন্য সামরিক নয়, মানসিক ধাক্কা। এই প্রথম তাদের বুকে এমন এক আঘাত এসেছে যা তারা কল্পনাও করেনি, যেখানে আয়রন সিস্টেম, অ্যারো 3 কিংবা মার্কিন থার্ড এর প্রতিরক্ষা ব্যবস্থা ছিল নিষ্ক্রিয়, স্তব্ধ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর শুধু যুদ্ধবিমানের গর্জন নয়, ওই আকাশে এখন শোনা যাচ্ছে এক নতুন যুগের আওয়াজ। এটা ফিলিস্তিন 2 এর যুগ। এটা সেই যুগ যেখানে যুদ্ধবিমান শুধু সীমান্তে নয়, আঘাত হানছে ইসরায়েলের হৃদয়ে। আফরিদা ইফরাত, News 24।